আজ আমি একজন ইন্টারন্যাশনাল ডিজিটাল মার্কেটিং এজেন্ট হিসাবে আমার কিছু অভিজ্ঞতার কথা আপনাকে জানাতে চাই এবং সেই সঙ্গে এ ব্যাপারে আপনার মতামতও জানতে চাইব। কথাগুলো আমি বিশেষ করে একেবারে নতুন ভারতীয় এক্সপোর্টারদের নিয়েই বলব। একজন ইন্ডিয়ান স্টার্টআপ এক্সপোর্টার শুরুতে সাধারণত এক্সপোর্ট ব্যবসার ব্যাপারে অনভিজ্ঞ থাকাটাই স্বাভাবিক। কিন্তু দেখা যায় যে এক্সপোর্ট ব্যবসার কিছু অতি জরুরি তথ্য ওনাদের হাতে পৌঁছানোর আগেই কিছু বেহিসেবি ইমোশনাল অ্যাকশনের জন্য বিভিন্নভাবে বহু কষ্টে অর্জিত বেশ কিছু টাকা এদের হাতছাড়া হয়ে যায়। ফলে এক্সপোর্ট ব্যবসার প্রতি আর সেই আগ্রহ বা উৎসাহ না থাকাটাই স্বাভাবিক। তবে উৎসাহ না থাকার অন্য কিছু বড় বড় বিশেষ কারণও রয়েছে। সেটা হল, শুরুতে এক্সপোর্ট ব্যবসা দাঁড় করাতে গিয়ে যে বড় অঙ্কের টাকার ক্ষতি হয়ে থাকে, ব্যক্তি তখন সেই টাকা রিকভার করার তাগিদে যে কোনো সার্ভিস ওরিয়েন্টেড ভারতীয় ব্যবসাতে নিজের ভাগ্য পরীক্ষাতে লেগে পড়েন, অথবা কোনো প্রোডাক্ট নিয়ে ডোমেস্টিক ব্যবসাতে ব্যস্ত হয়ে পড়েন। ফলে এক্সপোর্ট ব্যবসার দিকে ফিরে তাকানোর সময় আর ওদের কাছে থাকে না। আরও কিছু বাস্তবিক কথা হল, ঝোঁকের মাথায় এক্সপোর্ট ব্যবসা শুরু করে দেওয়ার পর যখন একজন বিদেশি খদ্দেরের সাথে একটা ডিল নিয়ে কথাবার্তা শুরু হয়, তখন দেখা যায় আরও কিছু আর্থিক দায়িত্ব এক্সপোর্টারের ঘাড়ে চেপে বসে। সেটা হল, একজন বিদেশি খদ্দেরের সাথে বিশ্বমানের সঠিক প্রোডাক্টের সঠিক দরদাম করতে গেলে ভরসা করার মতো একজন দায়িত্বশীল এবং অভিজ্ঞ কাস্টম হাউস এজেন্টের সাহায্য নিতে হয়, এবং আবার ওতে টাকা খরচের ব্যাপার চলে আসে। ফলে ব্যক্তি আর ওই পথে এগুতে সাহস পান না। কারণ কাস্টম হাউস এজেন্টের খরচ দেওয়ার পর খদ্দের প্রোডাক্টের কোয়ালিটি এবং প্রাইস অ্যাকসেপ্ট করবে কি না তার তো কোনো গ্যারান্টি থাকে না। আর কাস্টম হাউস এজেন্ট ছাড়া খদ্দেরের চাহিদা অনুযায়ী প্রোডাক্টের মূল্য স্থির করাও সম্ভব নয়।